हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविड स्टाडी। तो आज के আমরা লুসেন্ট বায়োলজির বোটানির 3 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে প্লান্ট টিস্যু বা উদ্ভিদ কলা এটি নিয়ে আলোচনা করব। এর আগে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও ফিজিক্স এবং কেমিস্ট্রি লুসেন্টের কমপ্লিট করোনি তারা আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে ফিজিক্স এবং কেমিস্ট্রির, তো ওখান থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারো। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তো আজকে শুরু করছি দেখো প্লান্ট টিস্যু বা উদ্ভিদ কলা নিয়ে। তো উদ্ভিদ কলা জানার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কলা বা টিস্যু কী। দেখো কলা বা টিস্যু হচ্ছে একগুচ্ছ সেলের সমষ্টি, অর্থাৎ কিছু সেলের সমষ্টিকে সেল বা কোষের সমষ্টিকে বলা হয় কলা এবং কয়েকটি কলার সমষ্টিকে বলা হয় অর্গান বা অঙ্গ। যেমন কিডনি, লিভার এগুলো হচ্ছে অঙ্গ। তাহলে কি বললাম যে কতগুলি সেল নিয়ে গঠিত হয় টিস্যু, কতগুলি সেল নিয়ে গঠিত হয় টিস্যু, আবার কতগুলি টিস্যু নিয়ে গঠিত হয় অর্গান। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো শুরু করছি দেখো এবার টিস্যু কাকে বলছে। দেখো এবার এখানে দ্য গ্রুপ অফ সেল অফ সিমিলার অরিজিন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইজ কল্ড টিস্যু। তাহলে টিস্যু হচ্ছে একটা গ্রুপ অফ সেলস যাদের কী কী সিমিলার, দেখো অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সিমিলার, তাদের বলা হয় টিস্যু বা কলা। টাইপস অফ প্লান্ট টিস্যু বা উদ্ভিদ কলার শ্রেণীবিভাগ। তো উদ্ভিদ কলার শ্রেণীবিভাগ দেখো উদ্ভিদ কলাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু যাকে বাংলায় বলা হয় ভাজক কলা, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। তো এই যে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা যায়, এপিকাল, ল্যাটারাল আর ইন্টারক্যালারি। অপরদিকে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং জটিল স্থায়ী কলাকে দুই ভাগে ভাগ করা যায়, জাইলেম ও ফ্লোয়েম। তো এবার আমরা দেখে নেব, প্রতিটা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। তো ভাজক কলা সম্পর্কে একটু জানা যাক। দেখো গ্রোয়িং রিজিয়ন অফ দ্য প্লান্ট, প্রথমেই দেখো লেখা আছে গ্রোয়িং রিজিয়ন, অর্থাৎ ভাজক কলা কোথা থেকে হচ্ছে, গ্রোয়িং রিজিয়ন। গ্রোয়িং রিজিয়ন মানে কী কী বোঝায়, বর্ধনশীল অঞ্চল বলে। যেমন ধরো মূল বা কাণ্ডের অগ্রভাগ, এগুলো হচ্ছে গ্রোয়িং রিজিয়ন। তাছাড়া বিভিন্ন পাতার যে ফুলের অগ্রমুকুল, পুষ্পমুকুল বলে, এই যে এলাকাগুলো এগুলো বলা হয় গ্রোয়িং রিজিয়ন। তাহলে গ্রোয়িং রিজিয়ন অফ প্লান্টস আর কল্ড মেরিস্টেম। মেরিস্টেমেটিক টিস্যু হ্যাভ ক্যাপাবিলিটি অফ সেল ডিভিশন। তো ফ্রেন্ডস তোমাদের এখানে একটা বলে রাখি যে এই যে ভাজক কলা, শুধুমাত্র ভাজক কলাই কী করতে পারে, ভাজক কলার ক্ষেত্রেই কোষ বিভাজন ঘটে। পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলার ক্ষেত্রে কোষ বিভাজন ঘটে না। আর ভাজক কলা থেকেই কিন্তু স্থায়ী কলার উৎপত্তি হয়। যখন কোনো একটা ভাজক কলা কোষ বিভাজন হতে হতে যখন সেটা কোষ বিভাজন বন্ধ করে দেয় তখন সেখান থেকে সেটা স্থায়ী কলায় পরিণত হয়। তাহলে এখানে দেখো দেয়া যাচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু হ্যাভ ক্যাপাবিলিটি অফ সেল ডিভিশন, অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলায় সেল ডিভিশন হতে পারে, কিন্তু পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলায় সেল ডিভিশন হতে পারে না। তো এখানে দেখো ডটার সেল আর ফর্মড আউট, ডটার সেল ফর্ম হয়, ইট গ্রো অ্যান্ড কনস্টিটিউট অফ ডিফারেন্ট পার্টস অফ প্লান্ট। এবং এই ভাজক কলা কী করে থাকে, ভাজক কলা হচ্ছে একটা গাছের বা বিভিন্ন পার্টগুলো সেটা গ্রো করে থাকে, এই ভাজক কলার সাহায্যেই গ্রো হয়, কারণ প্রতিনিয়ত সেল ডিভিশন হচ্ছে। দিস প্রসেস কন্টিনিউ টিল দ্য লাইফ স্প্যান অফ দ্য প্লান্ট, এবং এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ না লাইফ শেষ হয়ে যায় গাছটির। স্পেসিফিক ফিচার্স অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু আর ফলোজ। তো নিচে দেখো কিছু স্পেসিফিক ফিচার দেওয়া আছে। তো ভাজক কলা সম্পর্কে কয়েকটি ফিচার্স সেখানে দেওয়া আছে, যেমন কী কী। তো ভাজক কলা কেমন হয় তোমাদের একটু বলে দিই। ভাজক কলা ঠিক ফুটবল দেখেছো, ফুটবল যে খেলার সময় হয় না, এরকম রাউন্ড রাউন্ড আকারে হয়ে থাকে, ঠিক এভাবে একটার সাথে একটা লেগে থাকে, ষড়ভুজ আকৃতির, এভাবে যে একটা হয়ে থাকে, ঠিক এই ধরনের হচ্ছে ভাজক কলা, পরস্পর এভাবে লেগে থাকে ভাজক কলা, ষড়ভুজ পঞ্চভুজ আকৃতির বিভিন্নভাবে হয়ে থাকে। তো এরকম আকৃতির হয়ে থাকে ভাজক কলা। এই কলাগুলির মাঝে একটা করে নিউক্লিয়াস থাকে। তো এগুলোর মনে করে একটা করে নিউক্লিয়াস থাকে, আর সাইটোপ্লাজম থাকে, ভিতরে একটা বড় নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে। তো এই ধরনের হয়ে থাকে ভাজক কলা। আর এই যে দেখো মাঝে যে গ্যাপ থাকছে না, এই গ্যাপগুলো কিন্তু খুব কম হয়, গ্যাপ থাকে না বললেই চলে, এই মাঝের গ্যাপগুলো খুবই কম হয় ভাজক কলার ক্ষেত্রে। তো দেখা যাক কী বলা হচ্ছে, ইট ইজ রাউন্ড অ্যান্ড ওভাল মাল্টি সাইডেড। তো এটা রাউন্ড হয় এবং কী হয়, মাল্টি সাইডেড হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন সাইড, ফুটবলের মতো।
ইটস ওয়াল ইজ থিন অ্যান্ড সাইটোপ্লাজম হোমোজিনিয়াস, এবং এর যে কোষ প্রাচীর সেটা হচ্ছে পাতলা, এবং এখানে সাইটোপ্লাজম হোমোজিনিয়াস প্রকৃতির হয়ে থাকে। সেল কন্টেইনস ডেন্স সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজম দেখো হোমোজিনিয়াসও হয়ে থাকে, আবার সেটা খুব ঘনত্বপূর্ণ হয়ে থাকে এবং ঘনত্বযুক্ত হয় সাইটোপ্লাজমটা। আর একটা কি থাকে, এর সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস থাকে, এবং একটা সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস থাকে। এরপর দেখো নেক্সট, দেয়ার ইজ ল্যাক অফ ইন্টারসেলুলার স্পেস বিটুইন দ্য সেলস। তো যেটা দেখালাম যে এভাবে করে তো একটা থাকছে গায়ে লেগে, কিন্তু এই যে মাঝের যে স্পেসটা, মাঝের সেই স্পেসটা খুবই কম থাকে, ল্যাক অফ সেল, ঠিক আছে, ল্যাক অফ ইন্টারসেলুলার স্পেস। তো এবার ভাজক কলার যে তিনটে পার্ট পড়লাম, তিনটে ভাগ বললাম, সেই তিনটে ভাগের মধ্যে প্রথমেই আসছে এপিকাল মেরিস্টেমস। তো এপিকাল মেরিস্টেমস মানে কি? এপিকাল মেরিস্টেম হচ্ছে কোনো গাছের বিশেষ করে লম্বায় বৃদ্ধি, স্পেশালি লেন্থ, অর্থাৎ কোনো গাছ সেটা মূলটাকে বৃদ্ধি করবে এবং গাছের যে কাণ্ডের অগ্রভাগ সেটা উপর দিকে বৃদ্ধি পাবে। শুধুমাত্র বিশেষ করে লম্বায় বৃদ্ধি পাওয়ার যে ঘটনা, লম্বায় বৃদ্ধি পায় যে কারণে, সেটা হচ্ছে এপিকাল মেরিস্টেমসের কারণে কোনো গাছ লম্বায় বৃদ্ধি পায়। দেখো এখানে বলা হচ্ছে দিস টিস্যু আর ফাউন্ড ইন দি রুট অ্যান্ড স্টেম অ্যাপেক্স। এটা কোথায় কোথায় পাওয়া যায়? রুটে পাওয়া যায়, আর স্টেম অ্যাপেক্স মানে যে চূড়ায় সেখানে পাওয়া যায়, মানে একবারে মাথার দিকে থাকে, অগ্রভাগে। অ্যান্ড দ্য ইনিশিয়াল গ্রোথ অফ প্লান্টস টেক্স প্লেস ডিউ টু দিস টিস্যু, এবং তার যে ইনিশিয়াল গ্রোথ হয়ে থাকে কোনো একটা গাছের, সেটা এই টিস্যুর কারণেই হয়ে থাকে, অর্থাৎ এপিকাল মেরিস্টেমস এই টিস্যুর কারণেই হয়ে থাকে। তো এবার দেখা যাক নেক্সট। তো এবার নেক্সট হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমস। তো ল্যাটারাল মেরিস্টেমস কী হয়? কোনো গাছ যেভাবে চওড়ায় বৃদ্ধি পায়, ঠিক আছে, আর এই যে এভাবে চওড়ায় বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকে, কোনো গাছ কতটা মোটা হবে এই যে ঘটনা, এই যে বৃদ্ধি পায়, এটা কার জন্য? এটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমসের প্রভাবে, এই টিস্যুটির প্রভাবে। দেখো ডিউ টু ডিভিশন অফ দিস টিস্যু গ্রোথ ইন ব্রিথ অফ রুটস অ্যান্ড স্টেমস, এটা মূলের এবং যে স্টেমের টেক্স প্লেসের মধ্যে হচ্ছে। ইট ইনক্রিজ উইথ অফ দ্য রুটস অ্যান্ড স্টেম, এটা কি বৃদ্ধি করছে? দেখো যে গাছের চওড়া বা পোস্তরে বৃদ্ধি করছে এই ল্যাটারাল মেরিস্টেমস। তাহলে এটা মনে রাখবে যে এপিকালের ক্ষেত্রে কোনো একটা গাছ লম্বায় বৃদ্ধি পাচ্ছে, আর ল্যাটারালের ক্ষেত্রে কোনো একটা গাছ সেটা চওড়ায় বৃদ্ধি পাচ্ছে ল্যাটারাল মেরিস্টেমসের ফলে। এরপর নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমস। ইন্টারক্যালারি মেরিস্টেমসে কী হচ্ছে দেখো, দে আর লোকেটেড অ্যাট দ্য বেস অফ ইন্টারনোড। তো এই যে ইন্টারনোডের মধ্যে এটা অবস্থান করছে, মনে করো এটা একটা গাছ, এর মধ্যে বিভিন্ন যে ইন্টারনোড আছে এভাবে, তো এই ইন্টারনোডের মধ্যে এটা লোকেটেড করছে। ইনফ্যাক্ট দিস ইজ রিমেইনস অফ দ্য এপিকাল মেরিস্টেমস হুইচ ডিভাইডেড বাই দ্য ইনকামিং অফ পার্মানেন্ট টিস্যু in the center. Plants increase its length by activity of this. Its importance is for those plants whose apical parts are retained by vegetarian animal after being eaten. The apex part of plants growth with the help of intercalary meristems only. তো ফ্রেন্ডস এখানে কি বলা হচ্ছে দেখো, আমি তোমাদের সহজভাবে বলে দিচ্ছি। মনে করো এটা একটা গাছ আছে, তো গাছের বিভিন্ন সাইড দিয়ে কী হয়, শাখা প্রশাখা বের হয়, এভাবে করে সাইড দিয়ে তো বিভিন্ন গাছের শাখা প্রশাখা বের হয়, উপরেও এভাবে চলতে থাকে, সাইড দিয়ে এভাবে শাখা প্রশাখা বের হয়। মনে করো কোনো একটা এই যে গাছের যে এই জায়গাটা, মনে করো যে এখান থেকে মনে করো যে একটা শাখা প্রশাখা বের হয়েছে, তো এই যে শাখা প্রশাখা বের হওয়ার পর সেটা কী করছে, এটা বাড়তে লাগছে উপরের দিকে, ঠিক কার মতো? এপিকাল মেরিস্টেমসের মতো, মানে যেটা বৃদ্ধি পাওয়ার কাজ এপিকাল মেরিস্টেমস, তো চড়া করছে না, শুধু লম্বা এভাবে বেড়ে চলবে, তাহলে কার? একবার রিমেইনস অফ দ্য এপিকাল মেরিস্টেমস, ঠিক এরকম হয়ে থাকে। এটার কাজ কি? মনে করো কোনো একটা ভেজিটেরিয়ান অ্যানিমেল, মনে করো সে গাছের উপরের অংশটা খেয়ে নিল, উপরের অংশটা সে খেয়ে ফেললো, তাহলে কী হয় দেখবে গাছটা তাও মরে না, এই সাইড দিয়ে গাছটা এভাবে বিভিন্নভাবে শাখা প্রশাখা বার হয়ে সেই গাছটা বেঁচে থাকে। তো এই কারণেই এটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমসের ফলেই এটা হয়ে থাকছে, যে গাছের সাইডের বৃদ্ধিটা সাহায্য করছে। তাহলে এটার কাজ কি? গাছের একবারে সাইড দিয়ে এভাবে যে বৃদ্ধি হচ্ছে, এটাই প্রধানত মেন কাজ ইন্টারক্যালারি মেরিস্টেমসের ফলে। দেখো ওখানে উদাহরণ দেওয়া আছে, যেমন লাইক গ্রাস। এরপর দেখো, এরপর হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। এতক্ষণ পড়লাম মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, এবার আমরা পড়বো স্থায়ী কলা কি। পার্মানেন্ট টিস্যু আর মেড অফ দোজ ম্যাচিওর টিস্যু হুইচ হ্যাভ লস দ্য ক্যাপাসিটি অফ সেল ডিভিশন। তাহলে দেখো যেই সমস্ত টিস্যু তাদের সেল ডিভিশন করার, হুইচ হ্যাভ লস দ্য ক্যাপাসিটি, তাদের সেল ডিভিশন করার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে,
সেখান থেকে তৈরি হয় কি পার্মানেন্ট টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যু কীভাবে তৈরি হয় বলছে, সেই সমস্ত ম্যাচিওর টিস্যু যারা তাদের সেল ডিভিশন করার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলেছে, সেখান থেকে তৈরি হয় পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। দিস টিস্যু অ্যাটেইন এ ডেফিনেট ফর্ম অ্যান্ড এ ডেফিনেট প্লেস ফর এ ডেফিনেট ফাংশন। এবং এই সমস্ত টিস্যুর একটা কী থাকে, নির্দিষ্ট কাজ থাকে। সেলস অফ পার্মানেন্ট টিস্যু মে বি অ্যালাইভ আর ডেড। এবং এই সমস্ত পার্মানেন্ট টিস্যু সেটা জীবিত অথবা মৃত দুই হতে পারে। পার্মানেন্ট টিস্যু জীবিত অথবা মৃত দুই হতে পারে। তো এবার দেখো পার্মানেন্ট টিস্যুকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা, দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করেছিলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে জাইলেম এবং একটা হচ্ছে ফ্লেম। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সরল স্থায়ী কলা সম্পর্কে। বলছে ইফ পার্মানেন্ট টিস্যু ইজ মেড অফ সিমিলার টাইপ অফ সেল, যদি পার্মানেন্ট টিস্যুটা সিমিলার টাইপ সেল দিয়ে তৈরি হয় তখন তাকে আমরা বলবো সরল স্থায়ী কলা। আর যদি এটা ডিফারেন্ট টাইপ অফ সেল তৈরি হয় সেটাকে তখন আমরা বলবো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা জটিল স্থায়ী কলা। তো প্রথমে আমরা জেনে নিই সরল স্থায়ী কলা সম্পর্কে, অর্থাৎ যেখানে সিমিলার টাইপস অফ সেল দিয়ে তৈরি। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্যারেনকাইমা। তো প্যারেনকাইমাটা কি দেখো, সেলস অফ প্যারেনকাইমা আর থিন ওয়াল্ড অ্যান্ড আনস্পেশালাইজড ইউজড ফর মাল্টিপারপাস ইন প্লান্ট। তো এটা হচ্ছে প্যারেনকাইমার যে ওয়াল, যে কোষ প্রাচীর, সেটা হচ্ছে পাতলা এবং আনস্পেশালাইজ। এটা একটা প্লান্টের বিভিন্ন মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয়। দে মেক দেয়ার ইনার লেয়ার অফ লিভস ইজ কল্ড মেসোফিল। এবং এদের যে পাতা, সেই পাতার ভেতরের যে প্যারেনকাইমা থাকে সেটাকে বলা হয় মেসোফিল। মেসোফিল গঠন করে, মেসোফিল বলে। দিস সেলস আর ফটোসিনথেটিক, এবং এই সেলগুলো হয়ে থাকে ফটোসিনথেটিক হয়ে থাকে। দিস সেলস অলসো ফাউন্ড ইন কভারিং অফ রুটস অ্যান্ড স্টেমস। এবং এটা সাধারণত রুট এবং স্টেমের যে উপরের অংশ সেখানে থাকে, এবং বিভিন্ন একটা ফলের যে সফট পার্ট বা নরম অংশ, বিশেষ করে ফলের সাধারণত নরম অংশে এটা পাওয়া যায়, এবং যে মূল এবং কাণ্ডের কভারিং পার্টে এই প্যারেনকাইমা কলা পাওয়া যায়। এখান থেকে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে প্যারেনকাইমা কলার প্রধান কাজ হলো, এই কলাটি খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ। আর একবার বলে দিই, খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ। তো প্যারেনকাইমা কলার প্রধান কাজটা মনে রাখবে ভালোভাবে। এরপর চলে আসবো আমরা কোলেনকাইমা সম্পর্কে। তো কোলেনকাইমা সম্পর্কে চলে আসি। দেখো, দিস সেলস অফ কোলেনকাইমা আর elongated having thick cell wall to help hold up the plant। তো এটা কি করে, এটার সেল ওয়ালটা হচ্ছে খুবই থিক হয়। ইট অলসো প্রোভাইডেড ফ্লেক্সিবিলিটি টু স্টেম অ্যালোয়িং দেম টু বেন্ড। এবং এটা কি প্রদান করে, কোনো একটা গাছকে ফ্লেক্সিবিলিটি প্রদান করে, তার কাণ্ডকে, অ্যালোয়িং দেম টু বেন্ড। দেখবে কিছু কিছু গাছ আছে, বিশেষ করে গুল্ম জাতীয় গাছগুলো, তাদের কাণ্ড কী হয়, খুবই নরম হয়, এবং সেটা যখন বাতাস করে জোরে এবার ঝুঁকে পড়ে যায়, সেই গাছের কাণ্ডগুলো ঝুঁকে পড়ে যায়। তো এটাই যে ফ্লেক্সিবিলিটি হচ্ছে, কোনো একটা কাণ্ড যে নরম হয়ে ঝুঁকে পড়ে যাচ্ছে, তো এইটা কার প্রভাবে হয়ে থাকে, কোলেনকাইমা টিস্যুর প্রভাবে হয়ে থাকে। কোনো একটা গাছ ঝুঁকে পড়ছে। তো আরেকটা জিনিস মনে রাখবে, এই কোলেনকাইমার প্রধান কাজ কী। তো কোলেনকাইমার প্রধান কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা এই কলার প্রধান কাজ কোলেনকাইমার। নেক্সট চলে আসবো আমরা স্ক্লেরেনকাইমা। তো এগুলো সম্পর্কে সংক্ষেপে দেওয়া আছে। স্ক্লেরেনকাইমা কি দেখো, দিস সেলস অফ স্ক্লেরেনকাইমা আর ডেড হ্যাভিং থিক সেল ওয়াল অ্যান্ড বিকাম ইনফ্লেক্সিবল প্রোভাইডিং মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য প্লান্ট। কী বলা হচ্ছে দেখো, এই যে স্ক্লেরেনকাইমা হচ্ছে, এখানে যে সেলগুলো থাকে সেগুলো সব ডেড সেল, মানে মৃত সেল। এবং এই যে এগুলো কেমন হয় দেখো, থিক সেল ওয়াল থাকে এদের, আর ইনফ্লেক্সিবল প্রোভাইডিং মেকানিক্যাল স্ট্রেংথ, এবং খুবই শক্ত, মানে ইনফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবল নয়, খুবই শক্ত বা দৃঢ়। তাহলে এটার প্রধান কাজই মনে করবে যে স্ক্লেরেনকাইমার প্রধান কাজই হচ্ছে যে শক্ত প্রদান করা, মানে দৃঢ়তা প্রদান করা। ঠিক তোমরা দেখবে নারকেলের যে ছোবড়া দেখবে, কোনো একটা নারকেলের উপরের যে অংশ, নারকেলের যে খোল বলে থাকে, নারকেলের যে উপরের অংশ, সেই উপরের অংশটা স্ক্লেরেনকাইমা কলা দ্বারা গঠিত। তাহলে বুঝতে পারছো কত শক্ত হচ্ছে। তো নেক্সট দেখো, পার্মানেন্ট টিস্যু শেষ। এবার আমরা পড়বো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পলটা শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা জানবো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা জটিল স্থায়ী কলা কি। দেখা যাক, ইফ দ্য পার্মানেন্ট টিস্যু আর মেড অফ মোর দ্যান ওয়ান কাইন্ডস অফ টিস্যু, মানে কি,
ওয়ান কাইন্ড অফ টিস্যু, একের অধিক যখন টিস্যু থাকে, অধিক রকমের যখন টিস্যু থাকে, ওয়ার্কিং টুগেদার ইজ কল্ড কমপ্লেক্স টিস্যু, তখন সেটাকে বলা হয় কমপ্লেক্স টিস্যু। দেয়ার আর টু মেইন টাইপস অফ কমপ্লেক্স টিস্যু। তো কমপ্লেক্স টিস্যু সাধারণত দুই প্রকারের, দুটো প্রধান কারণে হয়ে থাকে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েম সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে, দেখা যাক। তো এখানে দেখো যে জাইলেম ইজ এ কন্ডাক্টিং টিস্যু ফাউন্ড ইন ভাস্কুলার প্লান্টস মেড আপ অফ ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা সেলস অ্যান্ড জাইলেম ফাইবার। তাহলে জাইলেম হচ্ছে কি, জাইলেম হচ্ছে একটা কন্ডাক্টিং টিস্যু, মানে জাইলেম হচ্ছে পরিবহন করে। জাইলেমের প্রধান কাজ যদি বলি, তো জাইলেমের মাধ্যমে কি হয়, মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত যে খনিজ লবণ সেগুলো ঊর্ধ্বমুখী বাহিত হয়। জাইলেমের ক্ষেত্রে মনে রাখবে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে, অর্থাৎ জাইলেমের প্রধান কাজই হচ্ছে যে বিভিন্নভাবে জল পরিবহন করা উপরের দিকে। তো জাইলেমের কী কী অবস্থান এখানে ধরা হচ্ছে, দেখো জাইলেম কী কী দিয়ে তৈরি, ভাস্কুলার প্লান্টস মেড অফ ট্রাকিড দিয়ে, ভেসেল দিয়ে, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার ও জাইলেম তন্তু যাকে বলে থাকি, এগুলো দিয়ে জাইলেম গঠিত হচ্ছে। দ্য মেইন ফাংশন অফ জাইলেম, আর জাইলেমের কী কী ফাংশন দেখো, জাইলেম হেল্প ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিশন ফ্রম সয়েল টু স্টেম অ্যান্ড লিভস। তো জাইলেমের প্রধান কাজ কি, ট্রান্সপোর্টেশনে সাহায্য করা, কী কী জল এবং বিভিন্ন পুষ্টি সেটা মাটি থেকে তার বিভিন্ন কাণ্ডে এবং পাতায় ছড়িয়ে দেয়, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ছড়িয়ে দেয়, এটাই জাইলেমের প্রধান কাজ। এরপর দেখো যে ইট প্রোভাইডেড মেকানিক্যালি স্ট্রেংথ অফ টু দ্য প্লান্ট, এটা মেকানিক্যালি স্ট্রেংথ প্রোভাইড করে গাছকে। জাইলেম ইজ উড হুইচ ইজ এ ভ্যালুয়েবল র মেটেরিয়াল। তো জাইলেম হচ্ছে একটা কি, উড, মানে উড বা কাঠ জাতীয়, যেটা হচ্ছে বিভিন্ন ভ্যালুয়েবল র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে হচ্ছে বিভিন্ন যে কাঁচা মাল বলে থাকি আমরা, সেই কাঁচা মাল জাতীয় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জাইলেম। দ্য ফার্স্ট ফাউন্ড প্রাইমারি জাইলেম এলিমেন্ট আর কল্ড প্রোটোজাইলেম। তো প্রথমে যে প্রাইমারি জাইলেম গঠিত হচ্ছে সেগুলো হয় প্রোটোজাইলেম। তো এরপর দেখো দ্য সেকেন্ড ফর্ম প্রাইমারি জাইলেম আর কল্ড মেটাজাইলেম, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে জাইলেমটা গঠিত হয় সেটাকে বলা হয় মেটাজাইলেম। ইন স্টেম প্রোটোজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার অ্যান্ড মেটাজাইলেম লাইজ টুয়ার্ড দ্য পেরিফেরি, দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড এন্ডার্ক। তাহলে এন্ডার্ক কাকে বলে, দেখো এন্ডার্ক মনে করি এটা একটা গাছ, গাছের যে প্রথমের দিকে মানে এই গাছের ধরে মাঝ বরাবর সেন্টার আছে, এই সেন্টারের দিকে যদি প্রোটোজাইলেমগুলো গঠিত হয়, যদি প্রথমের দিকে যদি মনে করি এগুলো পেরে যায়, মানে প্রোটোজাইলেম গঠিত হলো, এবং ঠিক প্রোটোজাইলেমের পরের দিকে এগুলোই মনে করো প্রোটোজাইলেমের পরের দিকে যদি মেটাজাইলেমগুলো গঠিত হয়, তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে যদি তৈরি হয় যে ধরনের গাছ, সেটাকে আমরা বলে থাকি এন্ডার্ক। তো ফ্রেন্ডস, আরেকবার তোমাদের বলে রাখি, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো লাইক করলে অনেক মোটিভেশন পাওয়া যায়, তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করবে। এরপর দেখো দ্য ডিটারমিনেশন অফ এজ অফ দ্য প্লান্টস ইজ ডান বাই কন্ডাক্টিং অ্যানুয়াল রিংস অফ জাইলেম টিস্যু, দিস ইজ কল্ড ডেন্ড্রোক্রোনোলজি। তো ডেন্ড্রোক্রোনোলজি মানে হচ্ছে যে শাখায়, মানে যেখানে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় সেটাকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। এবং এই বয়সটা কীভাবে নির্ণয় করা হয়, দেখো সেই গাছের মধ্যে কতগুলি অ্যানুয়াল রিং আছে। অ্যানুয়াল রিং মানে যে বাংলা ভাষায় বর্ষ বলয়, কতগুলি অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় তৈরি হয়েছে সেই গাছের জাইলেমে, তো সেখান থেকে দেখে মানে সেই গাছটির বয়স নির্ধারণ করা হয়। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। এই প্রক্রিয়াটা হলো ডেন্ড্রোক্রোনোলজি, এটা মনে রাখবে তোমরা। শুধু বেশিরভাগ মনে রাখবে যে ডেন্ড্রোক্রোনোলজি কীভাবে তৈরি হয়, যে গাছের যে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় সেখান থেকে গাছের বয়স নির্ণয় করা হয়, এই পদ্ধতিটি বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। এটা হচ্ছে জাইলেম গেল। এরপর আমরা নেক্সট পড়বো ফ্লোয়েম সম্পর্কে। ফ্লোয়েম হচ্ছে ইট ইজ এ লিভিং কন্ডাক্টিং টিস্যু মেড আপ সিভ এলিমেন্ট, কম্পেনিয়ন সেল, প্যারেনকাইমা সেল অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। তাহলে এটা কী কী তৈরি দেখো, ফ্লোয়েমটা হচ্ছে সিভ এলিমেন্ট মানে শিব কোষ, কম্পেনিয়ন সেল মানে সঙ্গী কোষ, প্যারেনকাইমা সেল মানে প্যারেনকাইমা কোষ, এবং ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু দিয়ে এই ফ্লোয়েমটা গঠিত হচ্ছে। এরপর দেখো দ্য মেইন ফাংশন অফ ফ্লোয়েম আর। তো ফ্লোয়েমের কী কী মেইন ফাংশন হচ্ছে, ইট কন্ডাক্ট সলিউবল অর্গানিক কম্পাউন্ড ফ্রম লিভস টু ডিফারেন্ট পার্ট অফ প্লান্ট, দিস কাইন্ড অফ
ট্রান্সপোর্ট প্রসেস ইজ কল্ড ট্রান্সকোলেশন। তো ট্রান্সকোলেশন কি, যে গাছের পাতা থেকে বিভিন্ন জায়গায় সেই অর্গানিক কম্পাউন্ডগুলো, যেগুলো সলিউবেল অর্গানিক কম্পাউন্ড, সেগুলো যে ছড়িয়ে দিচ্ছে, এই গাছের পাতা থেকে যে বিভিন্ন সলিউবেল অর্গানিক কম্পাউন্ডগুলো ছড়িয়ে দেওয়ার ঘটনাকেই বলা হয় ট্রান্সকোলেশন। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সকোলেশন। ফ্লোয়েম ইজ ইনারমোস্ট লেয়ার অফ বার্ক। তো ফ্লোয়েম হচ্ছে গাছের যে ছাল, সেই গাছের ছালের ভিতরের লেয়ারে ফ্লোয়েম পাওয়া যায়, একটা লেয়ার। ফ্লোয়েম হচ্ছে গাছের বার্কের যে ভিতরের লেয়ার, সেটা হচ্ছে ফ্লোয়েম। কম্পিনিয়ন সেল অফ ফ্লোয়েম আর ইউনিক অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তো কম্পিনিয়ন সেল হচ্ছে বা সঙ্গী কোষ হচ্ছে ফ্লোয়েমে, সেটা হচ্ছে ইউনিক এবং অ্যাঞ্জিওস্পার্ম টাইপের। তো তোমরা যদি এখনও যদি বুঝে না থাকো যে অ্যাঞ্জিওস্পার্ম কি, গাইনোস্পার্ম কি, তো আমার চ্যানেলে ভিডিও করা আছে অ্যাঞ্জিওস্পার্ম এবং গাইনোস্পার্ম বোটানির আগে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এরপর দেখো, হাস্ক অফ কোকোনাট ইজ মেড অফ স্ক্লেরেনকাইমা টিস্যু। তো যেটা বললাম, হাস্ক বা যে নারকেলের যে উপরের অংশ, সেই উপরের শক্ত অংশটা ছোবড়ার আকারের, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। নেক্সট দেখো, ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ লস অফ ওয়াটার ফ্রম দ্য এরিয়াল পার্ট অফ প্লান্ট ইজ ফ্রম ওয়াটার ভেপার। তো এটা হচ্ছে যে ওয়াটার যে লস করছে এরিয়াল পার্ট অফ প্লান্ট ইন ফর্ম অফ ওয়াটার ভেপার, যে জলীয় বাষ্পের সাহায্যে কোনো একটা গাছের মধ্যে থেকে যে ওয়াটার লস হয়ে যাচ্ছে, বিভিন্ন পাতা থেকে এই থেকে যে ওয়াটারগুলো বেরিয়ে যাচ্ছে কোনো একটা গাছের, সেটাকে বলা হয় ট্রান্সপিরেশন। ওয়াটার বেরিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা বলা হয় ট্রান্সপিরেশন। দ্য সেল হুইচ আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড অ্যান্ড ইন্টারেক্টিং উইথ গার্ড সেল আর সাবসিডারি সেলস। তো এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সমস্ত সেলগুলো খুবই ক্লোজভাবে থাকছে এবং ইন্টারাক্ট করে থাকছে গার্ড সেলের সাথে, তো সেই সেলগুলোকে বলা হয় সাবসিডারি সেল। নেক্সট দেখো, ট্রান্সপিরেশন কিপস দ্য প্লান্ট অ্যান্ড দেয়ার সারাউন্ডিং কুল। এবং ট্রান্সপিরেশনের ফলে, মানে গাছ থেকে যে ভেপার বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হয়, এর ফলে যে গাছের চারপাশটা, আমাদের সেই গাছের চারপাশের যে পরিবেশ, সেটা খুব ঠান্ডা হয়, সারাউন্ডিংটা কুল হয়। এই জন্য গাছের তলায় বসলে গ্রীষ্মের সময় অনেক বেশি আরাম পাওয়া যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ এবং জানাবে।